আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে অনুমিনু বিল বা'সি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। তারপর তিনি বলেছেন ওয়াস সিরাতি, এবং সিরাতের উপর ঈমান রাখি। সিরাতের আলোচনা আমরা গত পর্বে বলেছিলাম, সিরাত হচ্ছে জাহান্নামের উপরে এমন একটি ফুল, যে ফুল দিয়ে প্রত্যেকে পার হতে হবে। এই জন্য অগ্নি পরীক্ষা, এই পরীক্ষা পার হয়ে ইমানদাররা জান্নাতে যাবে, আর যারা জান্নাতি নয় তারা ওখানেই পড়ে যাবে এবং জাহান্নামে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে। গত পর্বে আমরা বলেছিলাম যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা থাকবে জাহান্নামীদের, যে তাদের প্রথমত তারা এবং যাদের দুনিয়ার বুকে যাদের ইবাদত করতো তারা সবাই একসাথ হয়ে যাবে সেখানে। আল্লাহ এদেরকে সবাইকে একসাথ করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিবেন বিভিন্ন আয়াত এবং হাদিসে, তা আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে সেখানে ঈমানদারদের কী অবস্থা হবে, সেটা আলোচনা করতে চাই। ঈমানদারদের অবস্থা কী হবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা বিস্তারিত উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই যে ঈমানদারদের ব্যাপারে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ুতাউনা নূরাহুম আলা কদরি আমালিহিম, প্রত্যেক ঈমানদারদেরকে তার আমল অনুসারে আলো দেয়া হবে, নূর দেয়া হবে। কারণ সেখানে অন্ধকার থাকবে, অর্থাৎ সেই পরিস্থিতি ভয়াবহ, অন্ধকার থাকবে, অন্ধকারে এই পথ পার হতে হবে, আলো থাকবে না। সে আলো আমল অনুসারে আলো হবে। দুনিয়ার বুকে যারা ভালো কাজ করেছে, ভালো কাজ সেটা আলো নিয়ে আসবে। এই জন্য আমরা দেখেছি যে সলাতু নূরুন, সলাত আলো নিয়ে আসবে, এটা আমরা দেখেছি, হাদিসে দেখেছি। এই জন্য প্রত্যেকে সেদিন তার আমল অনুসারে সে আলো পাবে। যত ভালো আমল করেছে, ভালো আমল সেদিন আলোর ব্যবস্থা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও, ফামিনহুম মান ইউতা নূরুহু মিসলাল জাবালি বাইনা ইয়াদাইহি, তাদের মধ্যে কারো কারো নূর আলো দেওয়া হবে, পাহাড়ের মতো আলো তার সামনে প্রকাশ পাবে। অর্থাৎ আমল ভালো কাজ করেছে, পাহাড়ের মতো আলো সে পাবে। অমিনহুম মান ইউতা নূরুহু ফাওকা যালিকা, কাউকে এর চেয়ে বেশি, আরও বেশি পরিমাণ আলো নূর তার দেয়া হবে, অর্থাৎ তার আমল আরও বেশি ভালো ছিল। এই জন্য অমিনহুম মান ইউতা নূরুহু মিসলান নাখলাতে, তাদের মধ্যে কারো দেয়া হবে তার ডান পাশে গাছের মতো, খেজুর গাছের মতো আলো দেয়া হবে, এই আলোতে সে চলতে পারবে। অমিনহুম মান ইউতা দুনা যালিকা বিয়ামিনিহি, কারো ডান পাশে দেয়া হবে সেরকম আলো, যে আলো দিয়ে সে কোনো রকম পার হতে পারবে। হাত্তা ইয়াকুনু আখিরু মান ইউতা নূরুহু আলা ইবহামি কদমিহি ইউদিউ মারাতান ইয়াতফা মাররা, এমনকি তখন দেয়া হবে কারো আমল কম হওয়ার কারণে তার পায়ের বুড়ো আঙ্গুলের মতো আলো তাকে দেয়া হবে, যেটা একবার নিভবে আরেকবার আলো জ্বলে উঠবে, এরকম অবস্থা থাকবে। অর্থাৎ যখনই সে আলো জ্বলবে তখন সে সামনে আগাবে, যখনই আলো নিভে যাবে তখন সে দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। তিনি এরপর বলেছেন ওয়ায়ামুরুন আলা সিরাত, তারা তখন যাবে এবং প্রত্যেক মানুষ যারা ঈমানদার পার হওয়ার মতো তারাও সিরাত দিয়ে পার হবে। ওয়াসসিরাতু কাহাদ্দিস সাইফি, আর সিরাত হচ্ছে তরবারির মতো ধারালো। দাহেদুন মাজিল্লাতুন, পিচ্ছিল এবং অস্থির স্থান। ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে উমদু আলা কদরি নূরিকুম, তোমরা তোমাদের আলো অনুসারে সামনে এগিয়ে যাও। ফামিনহুম মান ইয়ামুররু কানকিদাদিল কাওকাব, তাদের মধ্যে কেউ পার হবে যেমনিভাবে তারকা পড়ে যায়, কখনো কখনো দেখা যায় তারকা পড়ছে, অর্থাৎ তারকার আলো বিচ্ছিন্ন যেভাবে পড়ে এভাবে পার হবে। অমিনহুম মান ইয়ামুররু কাররিহে, তাদের মধ্যে কেউ পার হবে বাতাসের গতিতে। অমিনহুম মান ইয়ামুররু কাত্তরফে, তাদের মধ্যে কেউ পার হবে চোখের পলকের গতিতে। অমিনহুম মান ইয়ামুররু কাসাদ্দির রাহলি, তাদের মধ্যে কেউ বা পার হবে যেন সে যেভাবে দুনিয়ার বাহনের করে পার হবে সেরকম বাহনের করে পার হওয়ার মতো। ইয়ারমুলু রামলান, সে কোনো রকম যে নেচে পার হবে কষ্ট করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়ামুরুনা আলা কদরি আমালিহিম, প্রত্যেকে তার আমল অনুসারে পার হবে। হাত্তা ইয়ামুরুল্লাযী নূরুহু আলা ইবহামি কদমিহি, এমন লোকও পার হবে
যার নূর হবে পায়ের আঙ্গুলের মধ্যে, তাখিরু ইয়াদুন ও তাআল্লাক ইয়াদুন, এক হাত পার হচ্ছে আর এক হাতে আগে আটকে যাচ্ছে, তাখিরু রিজলুন ও তাআল্লাক রিজলুন, এক পা আটকে যাচ্ছে, এক পা পার হয়ে যাচ্ছে, তুসিবু জাওয়ানিবু নার, চারপাশ থেকে আগুন তাকে পেয়ে বসছে, ফায়াখলুসুন, তারপর কষ্ট করে পার হবে, ফাইজা খালাসু, কষ্ট করে পার হওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনকা বাদান আরানাকা, তোমাকে দেখানোর পরে আমাদেরকে তোমাকে দেখানোর পরে আল্লাহ যে আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। লাকাদ আতানাল্লাহু মা লাম ইউতি আহাদান, সেই ব্যক্তি বলবে যে এত কষ্ট করে পারে, সে বলবে আল্লাহ আমাকে এমন কাজ দিয়েছে, পার করে দিয়েছে, আর কাউকে এত কষ্ট এত সুন্দরভাবে পার করতে পারেনি। অর্থাৎ ঈমানদার মাত্রই পার হবে, তবে কষ্ট হবে। যে সুন্দরভাবে পার হবে সেও আল্লাহর প্রশংসা করবে, যে সবচেয়ে কষ্ট করে পার হবে সেও আল্লাহ তাআলার প্রশংসা করবে যে আমি সুন্দরভাবে পার হইতে পারছি। এই কঠিন কষ্টের মধ্যে পার হতে হবে, পার হতে হলে নূরের দরকার। এই নূরের বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিন আপনি দেখবেন ঈমানদারদের নারী এবং পুরুষদেরকে তাদের নূর তাদের সামনে এবং পিছনে আলো ছড়াচ্ছে। বুশরাকুমুল ইয়াউমা, বলা হবে তাদেরকে তোমাদের জন্য সুসংবাদ আজকে দিনে, জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, এমন জান্নাতের সুসংবাদ যে জান্নাতের নিচ দিয়ে নালাসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এ হচ্ছে এক মহা সাফল্য। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, সেদিন বলবে মুনাফিক এবং মুনাফিক নারী এবং পুরুষরা ঈমানদারদেরকে বলবে আমাদের দিকে তাকাও, আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের আলো নিয়ে যেতে চাই আমরা। কিলা ইরজিউ ওয়ারাআকুম, বলা হবে তোমরা তোমাদের পিছনের দিকে যাও, দেখো, ফালতামিসু নূরা, তোমরা সেখানে কোনো আলো পাও কিনা দেখো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন, তখন সেখানে এমন একটি বেড়ার ব্যবস্থা করা হবে, এমন একটি ওয়ালের ব্যবস্থা করা হবে, পার্টিশনের ব্যবস্থা করা হবে, যে যার মধ্যে দরজা থাকবে, বাতিনু ফির রাহমা, ভিতরে সেখানে থাকবে রহমত, যেখানে ঈমানদাররা আছে, ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, আর বাইরের অংশে যেখানে রয়েছে মুনাফিকরা তাদের জন্য সেখানে শাস্তি থাকবে। ইউনাদুনাহুম, মুনাফিকরা ডেকে বলতে থাকবে আলাম নাকুম মায়াকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ক্বালু বালা, তখন ঈমানদাররা বলবে হ্যাঁ অবশ্যই ছিলে, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমরা ছিলে, ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে নিজেদেরকে বিপদে ফেলেছ, ফিতনায় ফেলেছ, সমস্যায় নিক্ষেপ করেছ, ওয়াতারাব্বাসতুম, তোমরা খারাপ পরিণতি গুনতে আমাদের জন্য, ওয়ারতাবতুম, সন্দেহ প্রকাশ করতে, ওয়াগাররাতকুমুল আমানি, আশা নিরাশা তোমাদেরকে ধোঁকা দিয়েছে, হাত্তা জা আমরুল্লাহ, অবশেষে তোমাদেরকে আল্লাহর নির্দেশ চলে আসছে, মৃত্যু চলে আসছে, অর্থাৎ তোমরা কিছুই করতে পারোনি, আশা নিরাশা দ্বন্দ্বে তোমরা ভুগতে, আল্লাহর উপরে ঈমান তোমাদের ছিল না, তোমরা নিজেদের নফসকে বিপদে ফেলেছ, তোমরা আমাদের জন্য বিপদ সবসময় কামনা করতে, এই জন্য আর তোমাদেরকে গাররাকুম বিল্লাহিল গারুর, শয়তান ধোঁকাবাজ ফেরেববাজ, সে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকায় নিক্ষেপ করেছে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকের দিনে তোমাদের থেকে কোনো ফিদিয়া বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, যেমনিভাবে কাফের গ্রহণ করা হয়নি কাফেরদের থেকে, মাওয়াকুমুন নার, তোমাদের স্থান হচ্ছে, ঠিকানা হচ্ছে জাহান্নাম, হিয়া মাওলাকুম, সেটাই তোমাদের মূল স্থান, সেখানে তোমরা যাবে, ওয়া বিসাল মাসির, কতই না নিকৃষ্ট সে স্থান। এভাবে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা সেদিন ঈমানদারদের সাথে কাফেরদেরও যদিও মুনাফিকদেরও যদিও রাখেন, কিন্তু মুনাফিকদেরকে সেখানে আলাদা করে ফেলবেন। এই জন্য কোনো ইমাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিরুহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেওয়ার কথা বলে, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেবেন সেরকম, অর্থাৎ তারা সাথে থাকলেও কিন্তু পার হতে পারবে না, তারা আলাদা হয়ে যাবে, ঈমানদাররা আগে চলে যাবে, তারা পিছনে পড়ে যাবে, তাদের কোনো আলো পাবে না, অন্ধকারে তারা হাতড়ে বেড়াবে, তারা বলবে দাঁড়াও না, তোমাদের সাথে যাব, তোমাদের সাথে না আমরা ছিলাম, কিন্তু তখন বলা হবে যে না, তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু তোমরা নিজেদের নফসকে ফিতনায় নিক্ষেপিত করেছ, তোমরা আমাদের সম্পর্কে খারাপ ধারণা করতে, আমাদের বিপদে ফেলার জন্য চেষ্টা করতে, এবং আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা সন্দেহে ছিলে, এবং শয়তান নিজেরা অনাহুত আশা করতে, এবং শয়তান তোমাদেরকে যে ধোঁকাবাজ, সে তোমাদেরকে ধোঁকা দিয়েছিল।
আজকের দিনে তোমাদেরকে আমরা সাথে নিতে পারবো না, জাহান্নামে যাবে, তোমাদের কোনো কিছু তো আজ গ্রহণ করা হবে না, তোমরা বিপদেই পড়ে থাকবে, জাহান্নামের যে পড়ে যাবে সেখান থেকে কোনো বিনিময়ে তোমাদেরকে সে উদ্ধারের কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ তাআলা সেদিনের কথা স্মরণ করুন যেদিন আল্লাহ তাআলা কোনো নবীকে অপমান করবেন না, যারা ঈমানে তাদেরকে অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে এবং পিছনে, তাদের নূর দৌড়াতে থাকবে, নূর সেখানে নূর আলোকিত হতে থাকবে। তখন তারা বলবে, ইয়াকুলুন, ঈমানদাররা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব, আমাদের জন্য নূরকে পরিপূর্ণ করে দিন, ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সব কিছু করতে পারেন, আমাদের নূরকে আরও বাড়িয়ে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। অর্থাৎ তারা তখন সাল্লিম, নবীরা যখন বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন। ঈমানদাররা বলতে থাকবে, আল্লাহ নূর দিন, নূর দিন, আল্লাহ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এভাবে ঈমানদাররা পার হতে পারবে। এক একজন এক এক অবস্থায় পার হবে। কেউ বিজলির গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ বা বাহনের করে পার হবে, কেউ বা পা কেটে পার হবে। যেই পার হবে সেই বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন, আমি সবচেয়ে ভালো অবস্থায় পার হয়েছি। এরকম ঈমানদাররা সেই কঠিন বিপদ পার করবে। জাহান্নামের উপর দিয়ে তাদেরকে পার হয়ে জান্নাতে যেতে হবে। এটাই হচ্ছে মূল কথা। সেই জাহান্নামের উপর দিয়ে পার হওয়ার পথটি খুব সোজা নয়, অত্যন্ত কঠিন। কিন্তু এই জাহান্নামের উপর দিয়ে শুধু ঈমানদাররাই পার হতে পারবে, মুশরিকরা পার হতে পারবে না। তারা এই জাহান্নামের এইখানে এসেই তারা জাহান্নামে পড়ে যাবে। এখানে তাদের পথ শেষ, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটা বর্ণনা করেছেন। এর অর্থই হচ্ছে যে এটা পার হতে পারলে একজন ঈমানদার তখন সে বুঝতে পারবে যে আমার জীবনের সফলতা এসে গেছে, যে আমি এখন অন্তত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। কিন্তু তারপরেও সে কিন্তু চিরস্থায়ী জাহান্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্তি পেয়েছে এটা বলা যাবে না। তারপরেও তার আরও আটকানোর জায়গা আছে, ধরা পড়ার জায়গা রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন যে সেখানে কি হবে। আল্লাহ বলে দিয়েছেন, নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, সেখানে তাদের জন্য আরেকটি আটকানোর জায়গা রয়েছে, সেটা হচ্ছে কান্তরা, সিরাতের পরে কান্তরা, অর্থাৎ বড় পোলের পরে ছোট পোলের সেখানে আটকা পড়লে সেখানে যতক্ষণ না পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে, পরিপূর্ণ তাদের গুনাহ থেকে মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা ওই জায়গা পার হতে পারবে না। ওই জায়গা পার হওয়ার পরে শুধুমাত্র তখন জাহান্নাম থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছে বলা যাবে, এবং আযাব থেকে পরিপূর্ণ মুক্ত হয়েছে বলা যাবে, এবং তারপরে হবে তাদের সৌভাগ্যতম জীবন, জান্নাতে প্রবেশের স্থান। সেটাই শুধুমাত্র আমরা আল্লাহর কাছে সেটাই কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করুন, এবং আমাদের সে সমস্ত ভাইদের থেকে যা আমাদের যেন আমাদের যেন সে কোনো পাকড়াও যেন না থাকে, আমাদের ভাইরা যেন আমাদেরকে না আটকে দেয়, তারা যেন ক্ষমা করে দেয়, আমরা যেন আমাদের ভাইদেরকে ক্ষমা করে যে জান্নাতে প্রবেশ করতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করেন। এখানে আমরা দুইটি জিনিস আলোচনা করতে চাই। প্রথমত আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের প্রত্যেকেই সেখানে পড়বে, সেখানে যাবে। কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, তোমার রবের উপরে এটা একটা ফয়সালা করা জিনিস, যেটা অবশ্যই ঘটবে। জাহান্নামে উরুদের কথা বলা হয়েছে। এই উরুদ অর্থ হচ্ছে সেখানে নামা, কিন্তু সেখানে থাকার কথা বলা হয়নি। অর্থাৎ সেখানে পড়বে, সেখানে উপর দিয়ে যখন যাবে, এটাই হচ্ছে এই আয়াতের অর্থ, যে ঈমানদাররা এর উপর দিয়ে অবশ্যই পার হতে হবে। কিন্তু সেখানে যারা ঈমানদার নয় তারা পড়ে যাবে, অধোমুখী হয়ে সেখানে পড়ে যাবে। আর যারা ঈমানদার তারা সেখানে তারা কষ্ট হলেও সেই রাস্তা পার হয়ে তারা চলে যাবে। ঈমানদার সেখানে একবারে পড়ে যাবে না, কিন্তু সেখানে কিছু জিনিস পড়ে যাবে, কিছু যারা গুনাহগার ঈমানদার সেখানে পড়ে যাবে। যারা প্রথম জায়গাতে পার হওয়ার পরেও দ্বিতীয় জায়গাতে আটকা পড়বে। জাহান্নামের দুটি স্তর থাকবে। প্রথম অংশে কাফেররা পড়ে যাবে, দ্বিতীয় অংশে ঈমানদার কিন্তু গুনাহ করেছে সেখানে পড়ে যাবে। সেখান থেকে তাদেরকে পরবর্তীতে সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বের করায় আনবেন। সেখানে নবীরা সুপারিশ করবে, সেখানে ঈমানদাররা সুপারিশ করবে। এমনকি
আমল পর্যন্ত সুপারিশ করবে। হাদিসে আসছে যে কোরআনে কারিম সুপারিশ করবে এবং সেখানে সিয়াম সুপারিশ করবে এবং ভালো মানুষরা সুপারিশ করবে, যারা আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি প্রাপ্ত এবং যাদের জন্য অনুমতি আল্লাহ তাআলা দিবেন, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন তাদের জন্য অনুমতি দিবেন, তারা সবাই সুপারিশ করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। কিন্তু একটি বিরাট অংশ ঈমানদারদের মধ্যে যারা অপরাধী তারা সেখানে পড়ে যাবে। এই বিষয়টি আমরা কোরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে দেখতে পাই। সেজন্য আমাদের প্রত্যেককে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে এই সিরাত পার করে দেয়, যে বিনা হিসাবে বিনা আটকানেতে কেউ যেন সিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারি, যেন বার্ক বিদ্যুৎ গতিতে পার হতে পারি, যেন আলোর গতিতে পার হতে পারি, যেন বাতাসের গতিতে পার হতে পারি। আমাদের যেন কোনো কষ্ট না হয়, পা যেন আটকা না পড়ে, গুনায় যেন পতিত না হই, সেই বিষয়টি আমাদের সবসময় আল্লাহর কাছে দোয়া করে নিতে হবে এবং মনে রাখতে হবে যে এইটা পার হতে পারলেই আমরা বিরাট কাজ করতে পারবো। এই সিরাত পার না হওয়া পর্যন্ত কারো প্রশান্তি নেই, কারো শান্তি নেই, প্রত্যেকে ভয়ে ভীত থাকবে যে আমাদের কি হবে না হবে, কিভাবে পার হব। এই পার হওয়ার বিষয়টি দুনিয়ার বুকে আমলের সাথে নির্ভরশীল, যেহেতু আমল অনুসারে আলো হবে, সেহেতু প্রত্যেকে অবশ্যই আমাদের আমল করতে হবে, এমন আমল যে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। সব আমলেই গ্রহণ করা হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আমাদের জন্য অনুমোদন করেছেন সেগুলো শুধুমাত্র আমরা করব, আর সন্দেহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে যে বলেছেন যে ওয়ারতাবতুম, তোমরা সন্দেহ প্রকাশ করতে। দুনিয়ার বুকে অনেক মানুষ আছে এই সিরাতের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে, যে সিরাত এত ধারালো হলে এর উপর দিয়ে কীভাবে পার হবে। যেমন মুতাজিলারা এবার সন্দেহ করে থাকে, যেমন খাওয়ারিজরা সন্দেহ প্রকাশ করে থাকে। কিন্তু ঈমানদার মাত্রই বিশ্বাস করে যে পার হওয়া আমার দায়িত্ব, আমল করা, আল্লাহর উপর ভরসা করে পার হবে, আল্লাহ তাআলা তিনি পার করে দেবেন, কীভাবে পার হব। কিন্তু আমরা এগুলো ঈমান রাখতে হবে, কারণ কোরআনে কারিম আল্লাহ বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে তা আসছে যে পার হতে হবে। সুতরাং ঈমান রাখতে হবে যে পার হব। এই পার হওয়ার জন্য আমল করতে হবে, সন্দেহ মুক্ত থাকতে হবে এবং যেভাবে বলা হয়েছে যে গারাতকুমুল আমানিয়ু, বেশি বেশি আশা যে করা, কাজ না করে আশা, এমন কাজ আল্লাহ তাআলা যা পছন্দ করেন এমন কোনো কাজ না করে শুধু আশাবাদী হয়ে থাকা, এটা কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য আশাবাদী না হয়ে থেকে বরং আমল করতে হবে আল্লাহর দরবারে, যে আমল করে তারপর আশা করতে হবে। আমল না করে আশা করা, এটা হচ্ছে একজনের প্রবঞ্চনা, এটা করা যাবে না। এবং শয়তানের ধোঁকা, গাররাকুম বিল্লাহিল গারুর, কোরআনে কারিম আল্লাহ বলছেন এই ধোঁকা থেকে দূরে থাকতে হবে। গারুর শয়তানের একটি নাম, সে ধোঁকাবাজ, ফেরেববাজ, দুনিয়ার বুকে মানুষকে আমল থেকে দূরে সরিয়ে রাখে, ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখে, ভালো কাজ করতে সে দেয় না। এই জন্য তার এই অবস্থা থেকে বের হয়ে এসে সুন্দর করে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত আমল করার কথা ঘোষণা করেছেন সেগুলো করতে হবে, আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে দোয়া করে যেতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন বিপদের দিনে হাসরের মাঠে প্রত্যেকটি কাজে তুমি আমাদেরকে সহযোগিতা করো। হাসরের মাঠে আমাদেরকে তুমি নির্ভয় রাখো, আমাদের তুমি আরশের নিচে ছায়া দাও, আমাদের তুমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমরা যেন কখনো সেখানে আটকে না পড়ি। হিসাব নিকাশ হওয়ার পর আমল নামা ডান হাতে দিও। এই দোয়া করব আমরা সব সময়। আরও দোয়া করব আল্লাহ আমরা যেন তাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা ডেকে ডেকে বলবে হাউ মুকরাউ কিতাবিয়া, আসো দেখো দেখো আমার কিতাবটা দেখো, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি তো বিশ্বাস করতাম যে আমি হিসাব নিকাশের সম্মুখীন হব। এদের যেন এই সৌভাগ্যবানদের যেন অন্তর্ভুক্ত হতে পারি। আর হাসরের মাঠে যেন আমরা আল্লাহ তাআলাকে সিজদা করতে পারি, আল্লাহ তাআলা তার গোড়ালি দেখে যেন আমরা ঈমান রাখতে পারি এবং আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে যেন তারই অনুসরণ আমরা করি এবং তার নির্দেশনা মোতাবেক যেন আমরা জান্নাতের পথে চলতে পারি এবং জাহান্নামের উপর দিয়ে পার হওয়ার সময় যেন আমরা এমনভাবে পার হতে পারি যেইভাবে আমাদের নবী বলেছেন যে তিনি প্রথম পার হবেন, আউয়াল মান ইউজিজ, এবং তিনি দোয়াও করতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, এবং ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করতে থাকবে, তাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত হতে পারি। তাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত না হই যারা সেখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে,
কাঁটায় আটকা পড়ে যাবে, বিপদের সম্মুখীন হবে এবং তাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা সেখানে তাদের আংটার মধ্যে আটকে পড়বে। কোনো কোনো বর্ণনায় এসেছে যে রাবিয়া এবং মুদার গোত্রের লোক সবগুলি এক একটা আংটার মধ্যে আটকা পড়বে। নাউযুবিল্লাহ। এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। আমাদেরকে যেন বিদ্যুৎ গতিতে এবং বাতাসের গতিতে আরও আমল যেন আমাদের আমল যেন এরকম হয় যে আমাদের যে আলোর গতিতে আমরা যেন পার হতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে পর্বত প্রমাণ আলো দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন আলো দেন যে আলোতে আমরা উদ্ভাসিত হয়ে এই পুলসিরাতের অন্ধকার রাস্তা পাড়ি দিতে পারি এবং মুনাফিকদের থেকে আমাদেরকে আলাদা করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই দোয়াই আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে করব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।